ভবরোগ থেকে মুক্ত হবার কোনো উপায় নেই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু করুণা করলেন আর সেই ঔষধ আমাদের জন্য নিয়ে আসলেন। কি আনলেন জানেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একমাত্র ওষুধ, যে ওষুধ যদি আমরা গ্রহণ করি, আমাদের যার যত বড় রোগই থাকুক না কেন, আমরা যত বেশি তাসপাশা জুয়া লটারি থাকুক না কেন, পান বিড়ি মদ সিগারেট খাক না কেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকুক না কেন, আমিষ আহার আরো আরো অনেক অনাচার আছে, কিন্তু না, যত খারাপ আছে তা তো আমি ত্যাগ করতে পারছি না, থাকুক সব। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, কলিযুগে যদি জীবন সার্থক করতে হয় হরিনাম করতে হবে। গীতায় ভগবান বলেছে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে। খুলুন গীতা, দেখুন অষ্টাদশ অধ্যায়ে 66 নম্বর শ্লোকে ভগবান বলছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করো। ওই যে দুর্গা পুজো, কালী পুজো, বিপত্তারিণী, আজকে শনিবার, আজকে মঙ্গলবার, ওসব ভুজরুকি বন্ধ করো। তা বলে যে দুর্গা মা কালী মাকে অশ্রদ্ধা করব তা নয়, মাকে প্রণাম করব, মায়ের কাছে কৃষ্ণ ভক্তি চাইব, কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে ওই সব মনোধর্ম ছল ধর্মকে পরিত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় নিতে বলছেন ভগবান স্বয়ং। তাই বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার চরণে আশ্রয় গ্রহণ করো। অহং তং, আমি তাদেরকে যারা আমার চরণে আশ্রয় গ্রহণ করবে, কি অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো, আমি তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব, কোনো শোক করো না। তাহলে তিনি বললেন কি, আমার চরণে আশ্রয় গ্রহণ করা। এখন তার চরণে আশ্রয় গ্রহণ করা মানেটা কি? গীতা তো কৃষ্ণ দিয়ে গেলেন, কিন্তু তিনি তো বুঝিয়ে বলেননি যে আসলে তার চরণে আশ্রয়টা কি করে গ্রহণ করব। তিনি প্রকৃত ধর্মের স্থাপনা দেবার জন্য তিনি এলেন, এসে গীতা দিলেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, প্রকৃত ধর্মের স্থাপনা দেবার জন্য তিনি এলেন, কিন্তু তিনি আচরণ করে দেখিয়ে যাননি। তিনি কেবল বাণী দিয়ে গেলেন, কিন্তু আচরণ করে দেখিয়ে না দিয়ে গেলে তো এই কলিযুগের মানুষ বুঝবে না। বলছে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আচরণ করে অন্যকে শিক্ষা দিতে হবে। তো কৃষ্ণ দেখছেন আমি তো গীতা দিয়ে এলাম, কিন্তু জগৎবাসী তো গীতা ভাগবতম পড়ে সেটা বুঝে ধর্ম করছে না, কেবল বাসুলি পুজো, কোথায় মনসা, ওইসব পুজো বাহানা, কিন্তু বাইরে অনাচার, ভেতরে অনাচার হচ্ছে। প্রকৃত ধর্ম তো এরা করছে না। আসলে দেবদেবীর কাছে কৃষ্ণ ভক্তি চাইতে হবে, বেদে তাই লিপিবদ্ধ করা আছে, কিন্তু এরা কিছুই মানে বুঝতে পারছে না। কতগুলো ভণ্ড আর বদমাইশের কবলে পড়ে কেবল অনাচার, টাকা পয়সা নিয়ে যাচ্ছে দুর্গা পুজো কালী পুজোর জন্য, কিন্তু পেছন দিয়ে কি, পেছন দিয়ে যে কি হচ্ছে এসব হবে। তাই করুণা করলেন এই কলিযুগে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর আসলেন, আর তিনি আচরণ করে বুঝিয়ে দিলেন যে ভগবানের চরণে আশ্রয় নেওয়া মানে ভগবানের নামকে আশ্রয় করা। কারণ যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা গৌরাঙ্গ মহাপ্রভু বুঝিয়ে বললেন। কিন্তু আমরা সাধারণ মানুষ জানি ওরা ধর্ম করবে, ওরা কীর্তনিয়া দল, এই সব জপের মালা টালা ঝুলিয়ে জপ করবে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন প্রত্যেককে হরিনাম করতে।
যারা চাকরি করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাষি, যারা যে কাজের সঙ্গে যুক্ত, করুন সেই কাজ, থাকুক না সংসার, থাকুক সন্তান সন্ততি, কিন্তু আপনাদের কি করতে হবে? হরি নাম করতে হবে, সকলকে হরি নাম করতে হবে। সংসার থাকবে, সন্ততি থাকবে, বাড়ির আত্মীয় পরিজনের প্রতি কর্তব্য কর্ম থাকবে, কিন্তু কি করতে হবে? কি করতে হবে? হরিনাম করতে হবে, সকলকে হরিনাম করতে হবে। কারণ হরিনাম না করলে প্রকৃত ধর্ম করা হবে না। আর প্রকৃত ধর্ম যদি না করি তাহলে কি এই মানব জীবনের কোনো মূল্যই থাকবে না। এত অর্থ সম্পদ, টাকা পয়সা যে মরে যায় সঙ্গে করে নিয়ে যেতে পারে? ভালো করে একটু বুঝে দেখুন। টাকা পয়সা কোটি কোটি ব্যাংকে জমানো হলো, বাড়ি দোতলা থেকে 5 তালা হলো, অনেক জমি জায়গা হলো, মৃত্যু আসলো, এই শরীরটা ছেড়ে আত্মা চলে গেল, এখানে কিচ্ছু নেওয়া হলো না, কিন্তু পরবর্তী জীবনে একটা টিকটিকি হয়ে জন্ম হলো। বলুন তো, ওই এত অ্যাকাউন্টে টাকা থাকলো, তার কোনো মূল্য থাকলো? অনেক বাড়ি দোতলা থেকে 10 তালা থাকলো, কোনো মূল্য থাকলো? কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা যদি হরিনাম করি, ভগবানের চরণে আশ্রয় নেই, তাহলে আমাদের যা প্রয়োজন সেটা ভগবান রক্ষা করেন, আমাদের যা আছে তা রক্ষা করেন, আর যা প্রয়োজন তা বহন করে নিয়ে যান। আর সেই কারণেই কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ সুন্দর, কেউ কুৎসিত আমরা বুঝতে পারি না। কেউ ভাবি আমার মা কেন দাসীর কাজ করে, লোকের বাড়ি ঝিয়ের কাজ করে, আর দেখো ওরা কত ধনী, ওরা কত বড় লোক। আমরা এরকম কেউ বাবা মাকে দোষারোপ করি, কেউ ঠাকুরদা ঠাকুমাকে দোষারোপ করি, ওই রাজনীতি করে সব নষ্ট করে দিয়েছে, তাই তো আমি ভিখারি। কিন্তু আমরা কেউ জানি না আমাদের ভিখারি হওয়ার পেছনে আমাদেরই কর্মফল, ধনী হওয়ার পেছনে আমরাই। আমাদের কুকুর যে হয়েছে তার কারণ সে নিজেই, যে বিড়াল তার জন্য সে নিজেই, যে সুন্দরী তার জন্যই সে সুন্দরী। প্রত্যেকের কর্মফল আমরা ভোগ করছি, কারণ আমরা এই জীবন থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কিন্তু আমরা যদি ভগবানের ভজনা করি তাহলে আমাদের পরবর্তী জীবন সুন্দর হয়। তাহলে এই জীবনে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে তো ভগবান বারণ করেনি, আমাদের তো জমি কিনতে বারণ করেনি, সংসার করতে, সন্তান সন্ততিকে দেখতে, পড়াশোনা শেখাতে তো বারণ করেনি। কিন্তু তার সঙ্গে মহাপ্রভুর শিক্ষাকে যদি গ্রহণ না করি, তাহলে টাকা জমাও আর বাড়ি করো আর কি জমি কেনো, টাকা সঙ্গে যাবে না। কি যাবে? পয়সা সঙ্গে যাবে না। যদিও গানটা জড়জাগতিক, তবু আমি বলছি এগুলো আমি সঙ্গে নিতে পারবো না। কিন্তু যদি এগুলোর সঙ্গে, কারণ এটা তো একটা স্বাভাবিক বিষয়, কারণ সাধারণ জীবনেও যখন ভজনা করব তখন ইনকাম থাকবে, ছেলে মেয়ে থাকবে, জমি জায়গা থাকবে, তো থাকুক না সেসব। কিন্তু আমরা যদি জপমালায় জপ করি, ভগবানের নাম করি, তখন কি হবে? বলছে অনন্য চিন্তায়ন্তমাং যে জানা পর্যুপাসতে তেষং নিত্যাভিযুক্তানাং যোগো খামাং বাহাম। যদি আমরা সংসার, সন্ততি, আত্মীয় পরিজন সকলের সঙ্গে থেকে আমরা ভগবানের নামকে আশ্রয় করি, ভগবানের ভজনা করি, সমস্ত অনাচার থেকে তো মুক্ত অবশ্যই হব। আবার কি, যে যোগক্ষেমং তার যা যা প্রয়োজন, যেমন সৈনিকরা আমাদের দেশকে রক্ষা করে, তাই তো রক্ষা করে না, আমাদের সমস্ত সামাজিক সুবিধা দেয়, আমাদের নিরাপত্তা দান করে, তেমনি ভগবান আমাদের সব কিছু রক্ষা করেন। এই যোগক্ষেম শব্দটার অর্থই এটা, ভগবান রক্ষা করেন। এবং বাহাম বাহাম মানে বয়ে নিয়ে যান, কারণ ইনি ভগবানের নাম করেছে, অতএব তার সঞ্চয়, তার পারমার্থিক অ্যাকাউন্টে কিছু আছে। তাই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আত্মাটা গিয়ে যখনই অন্য শরীর ধারণ করছে, তখন আগে থেকেই সমস্ত কিছু ভগবান বহন করে নিয়ে যাচ্ছে। তাই বলছে না, আরে বাবা ওই বাড়ির ছেলে, ও তো সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে, ও অমুকের ঠাকুরটা তো এত জমি জায়গা। তাহলে একজনের এত জমি জায়গা, দেখা যাচ্ছে ওই পাড়ায় আরেকজনের জন্ম হয়েছে, দেখা যাচ্ছে সে ফুটপাতে গড়াগড়ি খায়।
খেতেও পায় না, আর আরেক বাড়িতে তারা খেয়ে শেষ করতে পারে না, সব ফেলে দিচ্ছে, ছড়িয়ে ফেলছে, ঠিক কি না? তাহলে আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনটা কেন এরকম হয়। তার কারণ হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল। কিন্তু এই সমস্ত কিছু সুন্দর থাকে যদি আমরা হরি নাম করি। এই হরি নাম করা মানেই প্রকৃত ধর্ম করা। তাই আপনারা আসুন, আপনারা জপমালা সংগ্রহ করুন, জপমালা সংগ্রহ করুন। আপনাদের দীক্ষা হোক, আপনাদের দীক্ষা না হোক, আপনারা মাছ খান, আপনারা মাংস খান, যত অনাচার থাকুক, আপনারা ওষুধ খেতে শুরু করুন। ওষুধ খেতে খেতে প্রথমে কি রোগ সারবে? ওষুধ খেতে খেতে আস্তে আস্তে রোগ সেরে যাবে। এখন অনেক রোগের আবার শুধু ওষুধ খেলে কাজ হবে না, ওষুধের সাথে পথ্য চাই, তাই তো? হয়েছে জন্ডিস, এখন জন্ডিসের ওষুধ খাচ্ছেন, কিন্তু তার সাথে যদি আপনি তেল মশলা যুক্ত রিচ খাবার দাবার খান, তাহলে কি রোগ সারবে? তাহলে আমাদের এই ভবরোগটা এত কঠিন যে ওষুধের সাথে সাথে আমাদেরকে পথ্য গ্রহণ করতে হবে। তাহলে সেটা কি রকম? আমাদের হরিনাম করতে হবে আর সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে আমাদের জীবন কি হবে? উন্নত থেকে উন্নততর হবে। আমরা বুঝতে পারবো আস্তে আস্তে যে কলুষতায় যে চেতনাটা নেই বলে আমরা বুঝতে পারছি না, কেবল কাজ করব, খাবো দাবো, ঘুমাবো, এইভাবেই আমাদের মূল্যবান জীবন অতিবাহিত করছি। একটা কুকুর বিড়াল কি করে? বাচ্চা দেয়, নিজেরা শিকার করে, খায়, আর বাচ্চার জন্য খাবার নিয়ে আসে আর ঘুমায়। এর বাইরে কিছু করে? তারা কি গীতা পড়ে? তারা কি ভাগবতম পড়ে? তারা কি হরে কৃষ্ণ করে? তাহলে আমরাও যদি সেইভাবেই কেবল খাবার জোগাড় করব, খাবো, বাচ্চা হবে আর বাচ্চার ভরণ পোষণ করব, তাহলে তো কুকুর বিড়ালের মতন এই জীবন থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু না, সেটা করবার নয়, সেটা করলে হবে না, আমাদেরকে হরিনাম করতে হবে। তাই যত সমস্যা, যত প্রতিকূলতা থাকুক, যত শিক্ষিত হন, যত ধনী হন আর দরিদ্রই হন, প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য যে হরিনাম করতে হবে। আর পথ্য মানে হচ্ছে সাধু সঙ্গ করতে হবে। সেটা কি করে করব? আপনাদের গীতা ভাগবত সংগ্রহ করে অন্তত একটা পৃষ্ঠা আপনারা গীতা পড়ুন। কিন্তু যে গীতায় ছোট ছোট গীতা পাওয়া যায়, শুধু ব্যবসা, শ্লোকগুলো পড়ে যাবে বা অনুবাদ পড়ে যাবে, কিন্তু সেটা গীতায় আমাদের জন্য কি বলা আছে কিছুই বুঝতে পারবো না। তো সেই গীতা পড়ে তো কোনো লাভ হয়নি। আমার জীবনে যদি সেটা না হতো, আমি আপনাদের বুঝিয়ে বলতে পারতাম না। আমি ছোটবেলা থেকে, আমার বাবা মোটামুটি ধার্মিক ছিলেন, কিন্তু এরকম আমরা যেমন প্রসাদী ভক্ত, ভগবানের ভজনা করছি, সবসময় জপমালায় জপ করছি, কিন্তু গীতা পড়তে হবে তিনি জানতেন। তিনি নিজেও পড়তেন, আমাদেরকে বলতেন যাও স্নান করে এসেছো, এক অধ্যায় গীতা পড়ে ফেলো। আর আমরা কি ওই ছোট গীতা একদম অনুবাদ, শ্লোক সংস্কৃত উচ্চারণ করতে সময় লাগবে, শ্লোকগুলো গড়গড় 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 করে এক অধ্যায় পড়ে ফেলেছি। আরে মাহাত্ম্য না পড়লে কোনো লাভ হবে না, গড়গড় করে সীতা সাবিত্রী সত্যব্রতা পড়ে নিলাম। কিন্তু আসলে বিষয়টা ওরকম নয়। এই জ্ঞানটা যদি প্রভুপাদ না আসতো, আমরা বুঝতে পারতাম না যে গীতার প্রত্যেকটা শ্লোকে, প্রত্যেকটা লাইনে ভগবান আমাদেরকে কি বললেন, সেই মানেটা বুঝতে হবে। এক অধ্যায় গড় গড় করে বুঝে গেলাম, পড়ে গেলাম, কিন্তু তার একটা শব্দ আমি মানে বুঝলাম না, তো ওই পড়ার কোনো কি মূল্য আছে? বাচ্চারা সকাল থেকে পড়ছে, কিন্তু তা মুখস্থ হলো না, তার মানেও বুঝতে পারলো না, তাহলে সে কি লিখতে পারবে? সে গ্রামার বুঝে পরীক্ষা দিয়ে আসতে পারবে? তাহলে তার মানে বোঝাটা বিশেষভাবে জরুরি। তাই ওইভাবে গীতা পড়ে আমারও কিন্তু কিচ্ছু হয়নি, বিবাহ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু পরবর্তী সময় যখন প্রভুপাদের কৃপায় প্রভুপাদের গীতা অধ্যয়ন করবার মতি এলো, তখন ওই তাৎপর্য বিশ্লেষণ পড়ে বুঝতে পারলাম যে গীতায় ভগবানের বাণী প্রত্যেকটা লাইনের মানেটা কি। তখন যখন মানে জানতে পারলাম, তখন জীবনের মানে কি একেবারে পাল্টে গেল। আস্বাদন পেতে শুরু করলাম প্রকৃত আনন্দের, খোঁজ পেলাম প্রকৃত জীবনের।
তাই ওইভাবে গড়গড় করে গীতার অনুবাদ পড়ে এক অধ্যায় মাহাত্ম পড়ে কিচ্ছু হবে না। আপনারা প্রভুপাদের একটা করে গীতা নেবেন, নিয়ে এক পৃষ্ঠা করে অন্তত 5 মিনিট বা 10 মিনিট পড়বেন, তাৎপর্য পড়বেন। সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে না পারলে অসুবিধে নেই, মানে পড়বেন আর প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য পড়বেন। সেখানে সাধু সঙ্গ হবে। আর আমরা যখন আপনাদের এখানে আসব, আপনারা সকলে আসবেন, আপনাদের প্রশ্ন, আপনাদের মনের এই ধর্ম বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের একটু একটু করে কিভাবে আমাদেরকে ধর্ম করে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। এইভাবে আপনারা যদি গীতা পড়েন, আপনারা ভাগবতম পড়েন, আপনারা হরিনাম জপ করেন, আর ভগবানের বলছে কৃষ্ণ প্রেয়সী তুলসী ধারণ করেন, তাহলে আস্তে আস্তে আপনাদেরকে জীবনের আমূল পরিবর্তন হবে, আপনারা আনন্দ পাবেন। কিন্তু এখন অনেক ধনী দরিদ্র ব্যবসায়ী চাকুরিজীবী এখানে বসে আছেন, কিন্তু কোনো একজন মানুষ বুকের পাটা বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমি চিরসুখী, আমার কোনো দুঃখ নেই। দুঃখ অবশ্যম্ভাবী, এটা দুঃখালয়ম। এই জগতে প্রত্যেকে আমরা দুঃখী, যত ধনী হই, যত দরিদ্রই হই, যত সুন্দরী হই, যার ছেলে আছে তিনিও দুঃখী, যার পুত্র কন্যা নেই তিনিও দুঃখী। যিনি সুন্দরী তিনি সুন্দরের জ্বালায় দুঃখী, আর যিনি কুৎসিত তিনি দেখতে অসুন্দর বলে দুঃখী। দুঃখী আমরা কি সকলেই। তাই প্রকৃত আনন্দের খোঁজ আমাদের কাছে নেই, প্রকৃত আনন্দের খোঁজ আছে ভগবানের কাছে, ভগবানের নামে। তাই আপনারা ভগবানের নাম করতে শুরু করুন, আর কি গীতা অধ্যয়ন করতে শুরু করুন। আর দেখুন, আপনারা যদিও একটু দূরে থাকেন তবু আপনারা সঙ্গ পাবেন, ভয় পাবার কিছু নেই। আপনারা ডাকলে আমরা আসব, আমি আসব। আর আপনারা ইউটিউবে গিয়ে শুধু আমার নামটা বলবেন, পদ্মাবতী তুলসীটুকু বলতে বলতেই হয়ে যাবে, দেবী দাসী অত দূর যেতে হবে না। পদ্মাবতী তুলসী বললেই এই যে প্রত্যেক দিনের শেখানো, যে যেমন অনলাইন ক্লাস হয় না, যে আমরা যখন করোনার সময় আমরা অফলাইন মানে মাস্টারের সামনে বসে যখন পড়তে পারছি না, তখন ফোনে ফোনে পড়াশোনা করছিল ছেলে মেয়েরা। তো এই ডিজিটালের যুগে আপনারা ফোনের মধ্যে থেকে পড়াশোনা করতে পারেন। এই ধর্মীয় পড়াশোনা আপনারা ফোনে ইউটিউবে সার্চ করবেন, আর প্রত্যেক দিনের কথা শুনবেন, কমেন্ট লিখবেন, আর আপনাদের মনের প্রশ্ন লিখবেন। আর আপনারা ডাকলে আপনাদের সেই কথা এবং আপনাদের কি কি সমস্যা আছে আমরা জানিয়ে দেব। এইভাবে করে আপনাদের মানব জীবন সুন্দর একটা আনন্দময় জীবনে রূপান্তরিত হতে পারে। তাই আপনাদের সকলের চরণে অনুরোধ করে বলবো, আপনারা জপ করতে শুরু করুন। কি ধনী কি দরিদ্র, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি মূর্খ কি মুচি কি মেথর, কোনো ভেদাভেদ না রেখে আপনারা ভগবানের নাম করুন। আর সঙ্গ এমন একটা জিনিস, সাধু সঙ্গ মানুষের জীবনকে পাল্টে দেয়। আপনারা জানেন এই নারদ মুনি কে ছিল? নারদ মুনি কি হয়েছে, বিনা বাজিয়ে সর্বদা কি নারায়ণ নারায়ণ, পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনি। বলছে কে সব থেকে ভালো বৈষ্ণব? আরে সব সময় যে কি হরিনাম করেন। আরে যারে দেখি মুখে আইসে কৃষ্ণ নাম, সেই জানিবে কি বৈষ্ণব প্রধান। নারায়ণ সর্বক্ষণ, নারদ মুনি নারায়ণ নারায়ণ হরি হরি হরি, মানে যে সারাক্ষণ হরিনাম করে আর যাকে দেখে হরিকে স্মরণ হয়, সেই নারদ মুনি কিন্তু বিগত জীবনে, তার আগের জীবনে নারদ মুনি ছিলেন না, তিনি ছিলেন দাসী পুত্র। তাহলে কি করে নারদ মুনি হলেন? তারও আগের জীবনে তিনি উপবরহান নামক গন্ধর্ব ছিলেন। যখন তাকে ভগবানকে সন্তুষ্ট করবার জন্য সে গন্ধর্বরা কি গান আর নৃত্য করতে ভালোবাসে, কিন্তু তাকে যখন নৃত্য করে সকলকে আনন্দ বিধানের জন্য গান করতে বলা হয়েছে, তখন তিনি ভগবানকে কেন্দ্র করে যে গান হয়
আসলে সেই গানটা কিন্তু ভজন, সেই ভজনটা হচ্ছে চিন্ময়। দেখবেন একই হরিনাম বছর বছর চলে আসছে, একই গুরু বন্দনা, শ্রী গুরু চরণ পদ্ম যবে থেকে ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন তো তবে থেকে চলে আসছে, কিন্তু আমাদের শুনতে আরো ভালো লাগে, প্রত্যেকদিন ভালো লাগে, তাই না? এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এ আমরা প্রায় দিন শুনছি, প্রতিদিন শুনছি, কিন্তু আমাদের কেন অরুচি আসে না? এই হরিনাম প্রত্যেক দিন হয়, কেন আমাদের অরুচি আসে না? কারণ ও কোনো মানুষের লেখা বিষয় নয়, ওটা জড়জাগতিক নয়, ও নাম চিন্ময়, ভগবানের উদ্দেশ্যে গাওয়া গান, তা চিন্ময়। কিন্তু জড়জাগতিক কোনো সিনেমার গান, কোনো হিট গান, পপ গান কিছুদিন চলবে, কিছুদিন কি চলবে, টুনির মা টুনি আমায় দেখা দিল না, কিসব হয় না, উড়ি কি চলবে ওমা, তারপরে কালের গভীরে হারিয়ে গেছে, আর কেউ শোনে না। কিন্তু হরিনাম যবেই থেকে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন, বলছে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন রাধারানীর কাছে ছিল, তা গৌরাঙ্গ মহাপ্রভু করুণা করে নিয়ে আসলেন। কিন্তু ওই হরিনাম তো চলছে, কই অরুচি আছে? যখনই হরিনাম মন এক করে হয়, তখন জানেন মনে মনে কি বলতে ইচ্ছে করে, যে যখন বিভোর হয়ে হরিনাম হয় তখন মনের যে অবস্থা, তখন যে আনন্দ, যদি চোখ দিয়ে জল পড়ে সেও যে কত উত্তম আনন্দ, সে যে না করে সে বুঝতে পারবে না। তাই ভগবানের কাছে আমার বলতে ইচ্ছে হয় না, আমি সব সময় বলি যেন ওই যে স্থিতি, ওই হরিনামের ওই আনন্দময় স্থিতি থেকে যেন কখনো বাইরে যেতে না হয়, এই কৃপা যেন আমার প্রতি হয়। তাহলে ওই নাম কি নাম, যে শুনছি শুনছি শুনছি, কিন্তু যত শুনছি আর যত গাইছি ততই যেন আনন্দে কি, দেখবেন যখন বালি একদম উত্তপ্ত, তখন যদি ধান দেওয়া যায় কি হয়, খড়খড় খড়খড় করে কি হয়, খই ফুটছে, সে কি স্থির থাকছে? তাহলে আনন্দে ওরকম একটা উদ্বেল ঢেউ ওঠে। তাহলে হরিনামটা এরকম। তাহলে ওই যে হরিনাম ভগবানের প্রতি ভজন, ও কোনো সাধারণ বস্তু নয়, চিন্ময় বস্তু। তো ওই উপবরহান কি করেছে, ওখানে এত সুন্দর অপ্সরা অপ্সরীগণ রয়েছে, তাদের দিকে মোহিত হয়ে ভগবানের উদ্দেশ্যে ভজন না গেয়ে তাদের উদ্দেশ্য করে কি গান গেয়েছেন। কিন্তু আমাদের জীবন অভিশপ্ত হবে যদি আমরা ভগবানের নাম না করে এই মানব জীবনে কি ওই সব টুনির মা আরো কত কি আছে না, ওই সব গান করি। কারণ উপবরহান শ্রেষ্ঠ গন্ধর্ব, তিনি ভগবানের জন্য না গেয়ে সেই সুন্দরীর দিক থেকে তাকিয়ে, অপ্সরার দিক তাকিয়ে ভগবান কেন্দ্রিক না ভজন গেয়ে অন্য ভজন গেয়েছেন, অভিশপ্ত হয়ে গেলেন। আর আমরা ভাবছি আমাদের দুটো টাকা আছে, আমরা পতিতা নিয়ে বারাঙ্গনা নিয়ে যেখানে যা মন চাইছে আমরা তাই করব। আমাদের কোনো পাপ পুণ্য পরজন্ম এজন্ম কোনো বিচার নেই, যা মনে আসছে তাই করছি। কিন্তু আমাদের কোনো ভয় নেই। ভালো করে ভেবে দেখুন, সে গন্ধর্ব হয়ে দেব লোকে যখন ভগবান কেন্দ্রিক ভজন গাইনি, তাকে অভিশপ্ত হতে হয়েছে। আর আমরা কোথাকার কে, সারা দিনে ভগবানের জন্য ভজনা গাইছি না, ভগবানের নাম করছি না, এই জন্য তো মুখে আগুন দিয়ে দিচ্ছে। যখন সপ্তম মাস গর্ভে, তখন ভগবানের সঙ্গে দেখা হচ্ছে, আমরা বলছি ভগবান এই অন্ধকার মল মূত্র পুজওয়ালা জায়গা থেকে মুক্ত করো, মুক্ত করো। ভগবান বলছে এ থেকে মুক্ত হয়ে কি করবে? আমি তোমার নাম করব, তোমার দিব্য নাম কীর্তন করব। কিন্তু যখন বাইরে আসছি, মা বাবা ঠাম্মা ঠাকুরদা, ও মা বাবা নাই, হ্যাঁ ড্যাডি ড্যাডি ড্যাডি, আরে বলো মা নয় মাম্মি মাম্মি, মাম মাম মাম, কি সব শুনলে রাগ হয় যে কোথায় শাস্ত্র, আমরা কি ভারতীয়।
আমরা ভগবানের ভক্ত,